হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের ৩য় দিনে আমি একটু বাজারের দিকে যাচ্ছি, বাজার করতে হবে। বাজার শেষে বাসায় যাচ্ছি। বাজার নিয়েছি, ব্যাগের ভেতরে অনেক বাজার আছে। বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো। আর ডাটা কিনেছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকদিন ধরেই ডাটা খাবো, খাবো ভাবছি। ডাটাটা আমার কাছে খুব ভালো লাগে, সবজিটা। আ ডাঁটার সবজি, ডাঁটার তরকারি উম ভালো লাগে বলেই বাজারে গিয়ে ডাঁটাটা ১ম এই নিয়েছি। এরপর বাসায় আসছি। বাসায় এসে আপনাদেরকে দেখাবো। আমি কি বাজার করেছি এইজন্য বসে পড়লাম। আসার সময় বাসার নিচের আম গাছের তলা থেকে আমটা কুড়িয়ে নিয়েছি। খুব ভালো লাগে এই ছোট, ছোট আমগুলো খেতে। আমি এখন ব্যাগের ভেতরে কি আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ১ম এই বলেছি আমি ডাটা কিনেছি। ডাটাগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আ একদম সতেজ ছিল ডাটাগুলো। ঈদের পরে বাজারে সেরকম কোনো আ তরকারি নাই। তবে যা আছে আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি। পেঁয়াজ নিয়েছি কিছু। উম তারপরে এটার ভেতরে আছে ভেন্ডি এবং কাঁচামরিচ। আমি সবসময় কম কেনার চেষ্টা করি। মানে একাই খাই তো, একাই রান্না করে খাই। এইজন্য কম, কম কিনি। এবং এই মাছটা নিয়েছি। মাছটা অনেকদিন ধরে খাই না। অনেকদিন বলতে বহু বছর হয়ে গেছে। এবং মাছটা আমার খুব প্রিয়। আমি এটাকে রূপচাঁদা নামে জানি। আপনারা কি নামে জানেন আমি জানা নাই। কমেন্টে বলবেন। আপনারা কি নামে জানেন? আমি মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি ভাজার জন্য। একা মানুষ এতগুলো মাছ তো একদিনে খেতে পারবো না, ভেজে রাখতে হবে। বাসায় ফ্রিজও নাই। তারপরে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা কেটে নিয়েছি। আ আমার ঠান্ডার সমস্যা যার কারণে আদাটা তরকারিতে দিব। আ এখানে ভেন্ডি কেটে নিয়েছি, ডাঁটা কেটে নিয়েছি, মাছগুলো ধুয়ে নিয়েছি ভাজার জন্য এবং ফ্রাই প্যানে ভাজবো। আ তারপর মাছগুলো ভাজতে, ভাজতে থাকলাম। এটা খুবই কষ্টকর কাজ। ধৈর্য সহকারে ভাজতে হয় মাছগুলো। একটু নরম থাকলে আমার খেতে ইচ্ছে করে না। তারপর আমি তরকারিটা প্রসিডিউর করার জন্য বসে পড়েছি। আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে। আ আ এখন আমি আমার তরকারির সাথে মসলা যোগ করে মাখায়ে রান্না করব চিন্তা করছি। তেলের সাথে বাগার দিয়ে রান্না করতে গেলে অনেকটা ঝামেলা এবং ইন্ডেক্সের গরমে আমি পাশে থাকতে পারি না। আর এমনিতেই অনেক গরম পড়েছে এখন। যার কারণে এই ব্যবস্থা। আমি মাখা তরকারি খুব একটা খাই না নিজের হাতে। আজকে এই ১ম মাখা তরকারি রান্না করতেছি। এবং সেটাতে হলুদ, কাঁচামরিচ, ইয়া মরিচের গুঁড়া, লবণ যোগ করে তেল দিয়ে মেখে চুলায় উঠায় দিয়েছি এবং এখন আমি আমার ভাজা মাছগুলো খেতে বসেছি। খুব ভালো লাগে ভাজা মাছ খেতে।